কেমন হয় আমরা যদি আমাদের দৈনন্দিনের কাজের সময়টাকে কমিয়ে নিয়ে আসি? আপনারা হয়তোবা ভাবতেছেন আমি কি কাজের সময়টাকে কমিয়ে নিয়ে আসার কথা বলতেছি। তো আমি যে বিষয়ে কথা বলতেছি আমি আশা করব আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন। তাহলে অবশ্যই আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন। তো আমার হাতে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন ২ টা শিট আছে। এটা হচ্ছে রাইটিং এর। এটা একটা ইংলিশ রাইটিং। এখানে একটা আছে, এখানে আরেকটা আছে। এখানে ২ টা পেজের মধ্যে কিন্তু অনেকগুলো রাইটিং আছে। আমরা এই রাইটিং গুলোকে যদি কয়েক সেকেন্ডের মধ্যে টাইপ করতে পারি তাহলে এই বিষয়টা কেমন হবে? আরেকটা কথা বলে নিই। এখানে যতগুলো রাইটিং আছে আমরা যদি এতগুলো রাইটিং দেখে, দেখে টাইপ করতে যাই তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে। এটা খুব কম সময়ের মধ্যে কিভাবে পড়া যায় আর কিভাবে খুব কম সময়ের মধ্যে এতগুলো লেখা টাইপিং করতে পারবো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আমরা যদি এতগুলো লেখা কয়েক সেকেন্ডের মধ্যে টাইপিং করতে পারি তাহলে বিষয়টা কেমন হয়? আসুন আপনারা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আপনাদেরকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে আপনারা আপনার ফোন থেকে Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিবেন। তো Google Chrome ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন সার্চ বার নামে একটা অপশন আছে। সার্চ বার আপনারা চাইলে এখান থেকেও লিখতে পারেন। আপনাদের যেখান থেকে মন চায় সেখান থেকে লিখতে পারবেন। আর এটা যদি সবার ক্ষেত্রে নাও থাকে, মানে আমি নাও থাকে বলতে আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে মার্ক করেও বুঝাই। এখানে দেখুন আপনি যখন গুগল ক্রমে সবার প্রথমে যাবেন হয়তোবা আপনারা যে বিগত যে জিনিসগুলো ইউজ করছেন সেটা হয়তোবা প্রথমে আসতে পারে। এটার জন্য যদি আপনাদের বিগত হিস্টোরি গুলা দেখায় সেক্ষেত্রে আপনারা এখানে প্লাস চিহ্নতে এটা ট্যাপ করবেন। আর যদি কোনো কিছু না দেখে সেক্ষেত্রে সমস্যা নেই। এখান থেকে সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এখানে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন। এই ক্যামেরার মতো যে আইকনটা আছে এটা হচ্ছে মূল কাজ। তো আপনার জাস্ট এই ক্যামেরা আইকনে একটা ট্যাপ করে দিবেন। ক্যামেরা আইকনে ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় লাগবে। এখানে কিন্তু একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ক্যামেরা চলে আসছে আমার এখানে। দেখুন ওপেন ক্যামেরা নামে একটা অপশন আসে। এখানে জাস্ট আপনারা ওপেন ক্যামেরাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু আমার ফোন থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে। দেখেন এখন আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা কিন্তু পুরোটাই একটা পেজ। সব পুরো পেজের মধ্যে রাইটিং দিয়ে ভরা। আপনারা চাইলে এই এতগুলো রাইটিং শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে টাইপ করবেন এবং কিভাবে টাইপ করে ওয়ার্ডের মধ্যে নেবেন শুধু কয়েক সেকেন্ডের মধ্যে এটাই আপনাদের কাজটা শেখাবো। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ধরেন আপনাদেরকে দেখেন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট এতটুকু আমি টাইপ করব। ঠিক আছে? এটার জন্য আপনাদেরকে যেটা করতে লাগে আপনারা আপনার ফোনের যে ক্যামেরাটা ওপেন করছেন সেটাকে ভালোভাবে যাতে রাইটিং গুলো বোঝা যায় ওরকম ভাবে নিয়ে এরপরে জাস্ট এখানে একটা পিকচার তুলতে দেখেন আমার কিন্তু অলরেডি পিকচার তোলা হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে দেখেন রাইটিং গুলো কিন্তু সবগুলাই ব্লক করা আছে। ব্লক বলতে যারা কম্পিউটারে কাজ করেন তারা অবশ্যই বুঝেন। এখানে কিন্তু সব রাইটিং গুলো ব্লক করা। এখন এখান থেকে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই লেখাগুলোকে কপি করে আপনার ওয়ার্ড ফাইলে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি আজকে। তো এটা
কপি করার জন্য আপনার যেটা করবেন সেটা হচ্ছে আমি যেখান থেকে কপি করব আমি সেখান থেকে আমি ধরেন আহ, এখানে আমি আপনাদেরকে দেখে আমি এখান থেকে শুরু করব। সরি, এর উপরে যে লাইনটা আছে আমি উপরের লাইন থেকে শুরু করবো। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি উপরের লাইন শুরু করে আমি জাস্ট এখান পর্যন্ত নিব। তো আমি যেখান থেকে কপি করতে চাচ্ছি সে জায়গাতে চাপ দিয়ে ধরবো। দেখেন অলরেডি কিন্তু লেখাটা আবার আবার ব্লক হয়ে গেছে একটা ব্লু কালার দিয়ে। যতটুকু এখান থেকে প্রয়োজন আমি ঠিক ততটুকু এখান থেকে মার্ক করে নিব লেখাগুলো। দেখেন আমি যেটা ছবি তুলছি সেটা কিন্তু পুরোটাই আমার মোবাইলের পিকচার আকারে উঠছে। এখন আমি এখান থেকে যে রাইটিং গুলোকে কপি করব বা ওয়ার্ড ফাইলে নিয়ে যাব সেগুলো দেখেন অলরেডি কিন্তু ব্লু কালার দিয়ে ব্লক করা হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আপনার কপি অপশন পাবেন একটা। আমি আপনাদেরকে দেখাই দিই। এই কপি অপশনটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, হয়তো উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। আপনি যেখান থেকে শুরু করবেন তার বিপরীত সাইডে থাকবে। তো আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আমি কপি করে নিয়ে নিলাম। তো আমার লেখা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ থেকে ধরেন আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে এই লেখাটা দিয়ে দেব। একটু সময় লাগবে। তো এখানে একটি চাপ দিয়ে ধরবেন। আপনি যে মানে যে জায়গায় মেসেজ করেন সে জায়গায় চাপ দিয়ে ধরবেন, তাহলে পেস্ট নামে একটা অপশন আসবে। দেন আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এই যে দেখেন আমি যতটা কপি করছি ততটাই কিন্তু এখানে আমার হয়ে গেছে। দেখেন আমি যতটা লেখা কপি করছি ফিগ ড্রপ ফিট লেখা নিলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে কথা থেকে সবগুলো লেখা কয়েক সেকেন্ডের মধ্যে কপি করলাম। আপনার চাইলে এখন থেকে খুব কম সময়ের মধ্যে আপনারাও এভাবে রাইটিং গুলোকে কপি করে আপনার ওয়ার্ড ফেলে নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি, কিভাবে কাজটা মানে বুঝিয়ে দিছি, কোথা থেকে কি করতে লাগবে না লাগবে আপনারা পুরোটাই স্কিপ না করে দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যকে শিখতে পারে। আজকে এই পর্যন্তই। অন্য কোনো একদিন নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সহজে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।